জয় হিন্দ বন্ধুরা। তোমরা যারা আর্মির এক্সাম দিয়েছো, ঠিক আছে, তো যারা রেলিতে যাচ্ছ তাদের জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে, ঠিক আছে, তার জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে সেই ডকুমেন্টস গুলো রেডি করে নাও। ঠিক আছে, হাতে কিন্তু একদম সময় নেই, তাই সময় থাকতে ডকুমেন্টস গুলো রেডি করে নাও, কারণ তখন না হলে মাঠের জন্য প্র্যাকটিস করবে না, ডকুমেন্টস তৈরি করবে, টাইম পাবে না কিন্তু। ঠিক আছে, তো যে এগুলো লাগবে ডকুমেন্টস গুলো সেগুলো বলছি, তোমরা দেখে নাও। প্রথমত দেখো, পাসপোর্ট সাইজ ফটো রিসেন্ট, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হওয়া চাই। ঠিক আছে, এবারে দেখো তোমাদের যে এডুকেশন ডকুমেন্টস আছে, তোমরা ধরো কেউ 10 পাস করেছো, কেউ 12 পাস করেছো, ঠিক আছে, তার যে ডকুমেন্টস গুলো সেগুলি সব লাগবে। আর যারা 8 পাস করেছো তাদের জন্য আমি বলে রাখি, ঠিক আছে, যে টিসি সার্টিফিকেট, কারণ অনেক স্কুলে 8 পাস হওয়ার পরে অন্য একটা স্কুলে এডমিশন হয়ে যাও, ঠিক আছে, তো তারা যে টিসি সার্টিফিকেট আর তাদের যে মার্কশিটটা, সেই মার্কশিটটা কিন্তু দরকার। যদি মার্কশিট না থাকে তাহলে কিন্তু সেই মার্কশিটটা যদি থাকে সেটাতে কিন্তু শিক্ষামন্ত্রীর, যে ডিস্ট্রিক্টের শিক্ষামন্ত্রী, তার কিন্তু সিগনেচার লাগবে, সই লাগবে। ঠিক আছে, তো তারপরে দেখো যে তোমাদের যে ডকুমেন্টস গুলো অল অরিজিনাল সার্টিফিকেট, ঠিক আছে, তাদের প্রত্যেকটা কিন্তু 3 কপি করে জেরক্স সাথে রাখবে। অরিজিনাল তো সাথে নিয়ে যাবেই, সাথে জেরক্স গুলো রাখবে। ঠিক আছে, এরপরে দেখো যে মেন দুটি ডকুমেন্টস আধার এবং প্যান, এতে কি থাকবে না দেখবে তোমাদের ডেট অফ বার্থ যেন, ঠিক আছে, ঠিক থাকে। অ্যাডমিট এবং আধার বা প্যানে দুটোতে যেমন তোমাদের ডেট অফ বার্থটা সেম থাকে, আর নাম স্পেলিং যেন কোনো মিস্টেক না থাকে। এগুলো যদি থাকে ভাই, এখনো সময় আছে, তাড়াতাড়ি ঠিক করে নাও। এবারে দেখো, টিডিএনএ যারা করেছো তাদের মার্কশিট 10 পাসের, ঠিক আছে, আর যারা 8 পাসে তাদের টিসিটা তো লাগছেই। টিসিতে যদি না থাকে কিন্তু টিসি নিলে ডুপ্লিকেট দেখবে লিখে দেয়, ডুপ্লিকেট যেন না লিখে, এটা একটু খেয়াল করবে। ঠিক আছে, না হলে কিন্তু ওরা সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেয়, ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেবে। এবারে ডেট অফ বার্থ যদি সার্টিফিকেট থাকে, ঠিক আছে, সেটা রাখবে সাথে। এবারে দেখো, যেটা আমি বললাম একটু আগে, যে ডিস্ট্রিক্ট শিক্ষামন্ত্রীর স্বাক্ষর কিন্তু অবশ্যই থাকা দরকার। ঠিক আছে, টিসিতে, টিসি বা যে মার্কশিটটা হবে সেই মার্কশিটে। এবারে দেখো ডোমিসিয়াল সার্টিফিকেট, যেটা তোমরা জানো সবাই, ঠিক আছে, যে এসডিও অফিস গেলে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা দিয়ে দেবে। এবারে দেখো কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেটটা দেখে নেবে। এবারে রিজনি রিলিজিয়ান, এবারে রিলিজিয়ান সার্টিফিকেটটাও এসডিও অফিস থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, সেখানে গিয়ে বললেই। এবারে কোড এফিডেভিট, এটা কিন্তু খুবই মাস্ট ইম্পর্টেন্ট, আর রিলিজিয়ানও মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো দেখো আমি তার জন্য স্টার দিয়ে দিয়েছি। এবারে দেখো স্কুল সার্টিফিকেট, ঠিক আছে, তুমি যদি স্কুলে পড়তে থাকো। এবারে তারপরে দেখো ক্যারেক্টার সার্টিফিকেট, ঠিক আছে, ক্যারেক্টার সার্টিফিকেট 3টা হবে। এক স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, দুই হচ্ছে তোমার প্রধানের কাছে, ঠিক আছে, যেটা নিবে সেটা ক্যারেক্টার সার্টিফিকেট একটা, আর একটা হচ্ছে যেটা তুমি পুলিশ ক্লিয়ারনেস সার্টিফিকেট। ঠিক আছে, এটা কিন্তু যখন জয়েনিং করবে তখন লাগে, এখন যদিও লাগে না। আর একটা কথা হচ্ছে আনমেরিড সার্টিফিকেট প্রধানের কাছ থেকে পেয়ে যাবে। ঠিক আছে, প্রধানকে বললে ওটা দিয়ে দেবে। এবারে দেখো যাদের এনসিসি আছে তারা অরিজিনাল ABC এনসিসি যারা করে রেখেছো তারা অরিজিনাল গুলো অবশ্যই নেবে। এরপরে দেখো স্পোর্টস, স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে বলি আমি, ভাই, স্পোর্টস সার্টিফিকেট ডিস্ট্রিক্ট হোক, স্টেট হোক, ন্যাশনাল হোক, ঠিক আছে, দেখবে স্টেম আছে কিনা, স্টেম আর সিগনেচার দুটো একবার দেখে নেবে। সার্টিফিকেট সেক্রেটারি থাকে তার সই কি আছে কিনা। এবারে দেখো স্পোর্টস এর ক্ষেত্রে তোমার যদি 2 বছরের মধ্যে ওই স্পোর্টস সার্টিফিকেট হয় তবেই কিন্তু তারা ভ্যালু করবে। ঠিক আছে, এবারে স্পোর্টস সার্টিফিকেট থাকলে আরো একটা প্লাস পয়েন্ট, যাদের হাইট কম থাকে তারা কিন্তু হাইটের 2 সেমি থেকে 3 সেমি কিন্তু হাইট ছাড় পাবে। ঠিক আছে, এবারে দেখো তোমরা এই ডকুমেন্টস গুলো ভালোভাবে তৈরি করো। ঠিক আছে, এবারে দেখো টাটু, টাটু সম্বন্ধে যদি কারো ভিডিও লাগে, যে টাটু কিরকম টাটু থাকলে এলাও আছে, ঠিক আছে, কিরকম টাটু হলে তারা রিজেক্ট করে দেবে, তো এইসব জানার জন্য তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, যদি কমেন্ট 50টার বেশি আসে টাটুর সম্বন্ধে, তাহলে কিন্তু আমি টাটুর সম্বন্ধে একটা ভিডিও করব। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য। অল দা বেস্ট, ভালোভাবে মাঠ করো। আর সবাইকে একটাই কথা বলি ভাই, এখন পুরো জোশ দিয়ে প্র্যাকটিস করো। ঠিক আছে, একটু ডায়েটের দিকে খেয়াল রাখবে, কারণ ওয়েট এরা খুবই ইয়ে করে। আর এখন শরীর একদম অসুস্থ করবে না, বৃষ্টির মধ্যে সাবধানে সবাই প্র্যাকটিস করো। ঠিক আছে, দুবেলায় প্র্যাকটিস করো।
ঝেড়ে কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে? চলো, তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য।